ভোলা বরিশাল সেতুর দাবিতে আপনারা জানেন যে পায়ে হেঁটে কিন্তু ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন যুবকেরা। ভোলা থেকে আমরা দেখতে পাচ্ছি সেই যুবকেরা এখন পদ্মা নদী পাড়ি দিচ্ছেন আপনার সাঁতার কেটে। আমরা সরাসরি লাইভে রাখলাম আপনাদেরকে দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ভোলা থেকে যে নদী পাড়ি দিয়ে আপনার বরিশালে আসছেন এবং বরিশাল থেকে তারা পায়ে হেঁটে এখন তারা পদ্মার পাড়ে এসে পদ্মা নদী পাড়ি দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা সাঁতার কেটে তারা যাচ্ছেন এবং নদীর ওপার যাবে সাঁতার কেটে। আমরা সরাসরি লাইভে যুক্ত রাখলাম আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন আরে শরীফ ভাই আমাদেরকে আনাইছে ওই পাশ থেকে কল দিয়া। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোলা বরিশাল সেতুর দাবিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভোলা বরিশাল সেতুর দাবিতে কিন্তু তারা নদী পাড়ে দিচ্ছেন আপনার সাঁতার কেটে তারা যাবে। না না আমাদের তো 5 জন যাবে। তা আমাদের বাকি লোকগুলো কই যাবে? আপনি থাকেন এখানে, আপনারা থাকেন, আমি ফুটেজ নিয়ে আইতাছি। আপনি উঠে যান, আপনি উঠে যান। গাড়ি চালাতে না? না না এ ভাই ওঠেন, ওইখানে যারা নেবেন ওঠেন। না বাসা নাও না? আমরা গাড়ি কি বুকে ভাই? গাড়ি আমরা ভরা এখানে আসবো। ব্রিজের দাবিতে তারা এখন শরীফ ভাই বলছে, শরীফ ভাই পদ্মা সেতু লোকে কলম নামা যাবে না, সব যে একবার উঠতেছে। এই পাশে যাইতেছে, এই ভিতর চাপ দাও, ভিতর চাপ দাও। ভাই উঠেন, এই সিবাত ভাই উঠেন। এত লোক ওই সেবা ধাক্কা দেন। বলার তো না, শরীফ ভাই আমারে কল দিয়ে বলাইলো এই পর্যন্ত। আপনি পাস করে যান। এই ডলারের লোক কই? সবাই নেমে গেছেন। যদিও এখানে বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে নদী পাড়ি দিয়ে যাচ্ছেন তারা আসলে পদ্মা নদী তারা পাড়ি দিচ্ছেন, কারণ পদ্মা নদী ওঠার জন্য তাদেরকে দেওয়া হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে সরাসরি ভোলা বরিশাল সেতুর দাবিতে কিন্তু আপনার কত কিলো পথ হেঁটে আসছে এখন? তো 255 কিলোমিটার। 255 কিলো পথ হেঁটে এসে কিন্তু পদ্মা পাড়ে এখন বর্তমানে পদ্মা পাড়ে এসে তাদেরকে সেতুতে উঠে দেয়নি, তার কারণে তারা পায়ে হেঁটে এবং আপনারা দেখতে পাচ্ছেন যারা লাইভটি দেখতেছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা আপনাদেরকে সরাসরি